আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো মেশিনে কাপড় দিলাম, আর কাপড় দিলাম তার মানে তো আকাশটা ফর্সা হয়ে গেছে, মানে রোদ উঠছে। ওই জন্য ভাবলাম আজকে কাপড় দিয়ে কিছু কিছু কাপড় করে ধোয়াও হয়েছে, তারপরে কিছু কাপড় রয়ে গেছে যেগুলো উঠানো কাপড়। তারপর ভাবলাম যেগুলো মেশিনে দেওয়ার দিয়ে দিলাম। সব কাপড় তো আর মেশিনে কাচা যায় না, কিছু কাপড় হাতেও কাচে নিতে হয়। তো মেশিনেগুলো দিয়ে দিলাম। আর মেশিনের কাপড়গুলো একটু আলো বাতাস না পেলে হয়ও না, গন্ধ গন্ধ হয়। এই তো জানালা পর্দাগুলো সরিয়ে দিলাম, সব জানালাগুলো খুলে দিলাম, সব ঘরেরই একটু আলো বাতাস ঢুকুক ভিতরে। আসলে আমরা এই যে জিনিসপত্র বানাই আর পর্দাগুলো দিই, এগুলোর জন্য এই ঘরের মধ্যে আলো বাতাস ঢোকে না, একদম দম বন্ধকর পরিস্থিতি হয়। আসলে উপায়ও নয়, মানুষের এখন ডেকোরেশন এগুলো নিয়ে বেশি চাহিদা বেড়ে গেছে, এগুলো না থাকলে হয় না। তো আমার শাশুড়ি আর মা মিলে শাক বাছে, পুঁই শাক নিয়ে আসছে, কাঁচামরিচ ধনেপাতা এগুলো সব বেছে দিচ্ছে। এতে পেঁয়াজ, ঢেঁড়স, পটল, কুমড়া, আবার হচ্ছে মূলা, আরও কত কি, মিষ্টি কুমড়া। এদিকে মাছ নিয়ে আসছে, তেলাপিয়া মাছ, তাজা মাছ পাইছে ভাজি করার জন্য। আর রুই মাছ কেটে নিয়ে আসছে, আর একটা শক্ত মুরগি নিয়ে আসছে। পেঁয়াজ নিয়ে আসছে 5 কেজি। আমার মাছটা খালার জন্য রেখে দেবো, খালা এখনও আসেনি। তো রুই মাছটা আমি ধুয়ে নিচ্ছি। কিছু কিছু কাজ আছে, যতই খালারা করে দিক নিজেরা করতেই হয়। যেগুলো একদম করা যায় নিজেরা, সেগুলো আমি নিজে করার চেষ্টা করি, যতদিন আসলে সুস্থ হয়েছে, গায়ের শক্তি আছে। আসলে সবার কাজ সব কিছু পছন্দ, এটা অভ্যাসটা খুব খারাপ। আসলে সব কিছু মেনে নেওয়াটাই ঠিক। আর শরীর একসময় কুলায়ও না, কিন্তু হয়ও না, ভালোও লাগে না, অন্যের পছন্দও হয় না, অন্যের কাজগুলো আবার নিজেও করতে হয়। ওই জন্য মাছটা ভাবলাম কাটা আছে করে নিই। আর তেলাপিয়া মাছটা যেহেতু আস্ত আনছে, তাজা মাছ, ওটা খালা আসলে কেটে নিব। খালার যেমন, খালাও ইচ্ছা করে। আসলে আমি বেশি অতিরিক্ত কাজ করে ফেলে দেখে খালাও একটু ঢিলামো দেয়। খালা নিজে থেকেই বলে যে আপনার সাথে আমি পেরে উঠতে পারি না, আপনি ঝটফট করে ফেলেন খালা। তো এইরকম হয়ে যায়, ওই জন্য আরও মনে ঢিলা হয়ে যায়। আমার বাসায় যে খালায় আসে সেই খালাই এরকম করে, কারণ আমি কাজগুলো গুছিয়ে রাখি, খালার কিছুই করতে হয় না, আসে খালা মূল কাজগুলো করে চলে যায়। তারপরেই তো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই ধোয়াটা আমার পছন্দ হতো না, মুরগিটাও খালাকে দিলেই কেটে দিত। তারপর আমি কেটে নিলাম। কিছু কিছু জিনিস আছে নিজেই করার চেষ্টা করি। এটা আমি টিস্যু দিয়ে মুছে নেব, তারপর হালকা পুড়ে নেব, যেহেতু এটা শক্ত মুরগি, এটা চামড়াটা পছন্দ করে আমার বড় ছেলে। আর মেয়েটা তো খাবেই না চামড়াওয়ালা মুরগি, ওই ছোটো মুরগি পছন্দ করে, নাহলে ফার্মের মুরগি। তো এখন এই শক্ত মুরগি নিয়ে আসছে। আর এগুলো বাচ্চা সে সুন্দর করে বেছেছে, ধনে পাতা, পুঁই শাক। এদিকে পুঁই শাকের ডাঁটা অর্ধেক বাঁচতে পারি না, চাকু দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আর এই তো কাঁচামরিচেও, আর মেশিনে কাপড়ও কাঁচা শেষ, ওদিকে কাজ করতে করতে আমি ভাবলাম রোদ থাকলে কাপড়গুলো বের করে এই কাপড়গুলো আমি ছাদে দিয়ে আসবো। বারান্দায়ও জায়গা হয় না, আর মেশিনের কাপড় একটু আলো বাতাস রোদ না থাকলে একটা ভালো হয় না, ভপসা ভপসা হয়। আর এই তো মাছটা এদিকে কাটা হয়ে গেছে, আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছের বুকের চামড়াটা ওঠে নাই, তেলাপিয়া মাছের বুকের চামড়া উঠাতে হয়, মানে খালাদেরকে দিয়ে কাজ করালে নিজে আরও 3 বা 4 বার ধুতে হয়। আসলে সময়ও কুল পাওয়া যায় না, সময় যদি আর একটু বেশি থাকতো তাহলে অনেক কাজ করা যেত, এরকম মনে হয়। মুরগিটা আমি কাটতে বসে গেছি, সুন্দর করে পরিষ্কার করে নিলাম, হালকা পরিষ্কার করাই থাকে। তারপর পুরে আমি একটু ভালো করে মুছে নিলাম, নিয়েই তো কাটা শুরু করলাম। আসলে আগে আমরা যখন জয়েন্ট পরিবারে ছিলাম, দেশি মুরগির চামড়া সব রান্না করতে সব কিছু খেয়ে নিতাম, কিন্তু এখন এগুলো তো চাষ করা মুরগি, ভালো করে পরিষ্কার না করলে আর ভালো করে না কেটে না পরিষ্কার করে ধুলে হয়ও না, এই জন্য ভালো করে পরিষ্কার করতে হয় এই মুরগিগুলো। আর এই তো আমি ডিম আর এগুলো একটু আলাদা করে, কলিজা আলাদা করে রাখলাম, মাংসের সাথে রাখলে ভিজেলে একদম মানে ডিমটা গলা গলা হয়ে যায়। আমি ভাতটা উঠে দিলাম রাইস কুকারে, থেকে কাজ শুরু করবো। সবজি কী কাটবো, কী রান্না করবো, এই চিন্তা হয়। বাঙ্গিটা ছিল একটা, সেটা কেটে নিলাম, একবারে সব করে নিলাম, কারণ এগুলো পরে ঘর গন্ধ হয়ে যায়। তো মিষ্টি কুমড়া অর্ধেক কাটবো, আর পেঁয়াজ কাঁচামরিচ কিছুই ছিল না, সব কিছু কেটে নিলাম। আর কুমড়ো দিয়ে ভাবলাম মাছ ঝোল করবো, আর মিষ্টি কুমড়া আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করে ফেলবো, আর শাক ভাজি করবো, যেহেতু শাকটা আনলে ফ্রেশ খাওয়াই ঠিক। এই তো আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর কুমড়ো কিন্তু ছাল একটু মোটা করেই কাটতে হয়, আর মিষ্টি কুমড়াটা একটু পাতলা করে কাটলেও হয়, লাউটা একটু মোটা করে কাটতে হয়। আর মিষ্টি কুমড়াটা অনেকে ছাল সহ ভাজি করে খায়, কিন্তু ওটা শক্ত হয়, আসলে পাকাটা না কাঁচাটার ছাল সহ ভাজি করলে ভালো হয়। মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, এটা দিয়ে আমি চচ্চড়ি করে ফেলবো। আমাদের ঘরে মিষ্টি কুমড়াটা সবাই পছন্দ করে চিংড়ি দিয়ে রান্না করলে। তারপরে তো এখন চিংড়ি তো খুব একটা খাওয়া হচ্ছে না, মাছগুলোই খাওয়া হচ্ছে, যেহেতু সবাই আছে। আর আর সবার তো এখন হাই প্রেশার, এগুলো প্রেশারের জন্য আমাদের মাছের বেশি খাওয়া হয়, আর সবজিও খাওয়া হয়, মানে নানা রকমের সবজিতে নানা রকমের মাছ। আর কাটা ছাড়া এখন তো ওদের তো কেউ কাটা সহ খেতেও পারে না। আগে এক সময় ছোটো মাছটা খুব পছন্দ হতো, কিন্তু এখন আর ছোটো মাছ খেতে ভালোও লাগে না, একঘেয়েমি ধরে যায়। ফ্রিজের ছোটো মাছ খেতে ভালো লাগে না, একদম অল্প করে নিয়ে এসে কেটে রান্না করলে ওই মাছটাই বেশি মজা হয়। তো আস্তে আস্তে আমি তরকারিগুলো রান্না করে নেবো। আজকে অনেক দেরি, যেদিন বাজার করে সেদিন অনেক দেরি হয়ে যায়। আর এখন তো বেশি মানুষের জন্য ঘন ঘন বাজারও করতে হয়, আগে তো শনিবার করে করতে। এখন সবজিগুলো নিয়ে আসলে পচে যায়, যেহেতু বর্ষার সবজি, আর সবজিটা লাগেও বেশি।
তো ওই জন্য প্রায় 2-1 দিন পরপরই বাজার করতে হয়। আমি তো সময় পাই না, আমি যখন যাবো তখন ওই সময় খালা আসে। আবার খালাকে কাজ দেখে না দিলে হয়ও না, সব কাজ তো খালাকে দেখিয়ে দিতে হয়। তো আমি ভাজিটা উঠিয়ে দিলাম। আসলে এরকম করতে করতে নিজের জন্য আর সময়ও দেওয়া যায় না, মনে হয় একটু যদি সময়টা হয়। আসলে এটা আমার অভ্যাসই হয়ে গেছে বলবো, কারণ শুরু থেকে আমার লাইফটা এভাবেই তৈরি হয়ে গেছে, ব্যস্ত থাকা কাজের জন্য, অন্য কিছু না, কাজ আর সংসার এটা নিয়ে আমি ব্যস্ত থাকি। সারাটা জীবনই থাকতে চাই যেন সুস্থ রাখে আল্লাহ, এই দোয়াই করি। তো ভালো রাখি, আর মৃত্যু তো হবে, এটা তো সাথে থাকবেই, তারপরও তো বেঁচে থাকতে সব কিছুই করে যেন মরতে পারি, এটা আল্লাহর কাছে চাওয়া, মানে সুস্থ থাকা অবস্থায় যেন আল্লাহ মৃত্যু নেয়। তো এই তো আমার রান্নাটা হয়ে গেলো, এদিকে আমি চচ্চড়িটা উঠে দেবো। মাঝখানে আমার গ্যাসের সমস্যা হয়ে গেলো, একটা চুলা জ্বলতেছিল না, তারপরে দেখলাম না সরে গেছে, ওই জন্য অনেক ভয় লাগে, টেনশন লাগে যে গ্যাস শেষ হয়ে গেলো নাকি। আসলে সিলিন্ডার গ্যাসের সমস্যাটা এটা প্রচুর হয়, সিলিন্ডার গ্যাসে ভয় লেগেছে। আর ইলেকট্রিক চুলায় তো আমরা যে হারে সবজি তরকারি খাই, এগুলো রান্না করাও কষ্ট হয়ে যায়। এগুলো চুলাতে কিন্তু ভগভগা জাল না হলে রান্না ভালো হয় না, যেহেতু সবজি এক হাঁড়ি জাল না হলে সিদ্ধ হতে চায় না সবজিগুলো, এই জন্যে চুলাতেই ভালো হয়। এগুলো যদি লাকড়ি চুলায় হতো আরও ভালো হতো। এই তো তেলাপিয়া মাছটা আমি একটু কড়া করে ভাজি করছি, ওরা তো ভাজি রাখতে বলে যে ভেজে রাখবো, আসলে রাখলে নষ্ট হয়ে যায়, মাছটা খাওয়া যায় না, ওই জন্য একটু কড়া করে ভাজি করলে ওরা তারপরেও খাবে। আর ওই মাছটা একটু হালকা করে ভাজি রান্না করছে, ওদেরকে আমি খাবার টাবার দিয়ে দিছি। দিয়ে আমি এই যে বাটিতে করে সব তরকারি বেড়ে দিয়েছি, মাছের তরকারি, মাংস তরকারি বাটিতে, ডাল শাক ভাজি দিয়ে দিলাম। আর খালারা কাজ করে গেলে যেখানে সেখানে সব কিছু রেখে যায়, ওগুলো আবার আমার গোছাতে হয়। টেবিলটা সরে সোফার পিছনে, চেয়ারটা সরাইছে, সব কিছু সরে অগোছাড়া পাপোশটা চেয়ারের উপর উঠে রেখে দেয়, এগুলো আবার পরে আমার দেখে নিতে হয়। তো আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে বের হয়ে কাজ শেষ হলে তো চেয়ারগুলো অগোছানো, সেগুলো আমি গুছিয়ে রাখবো। এখন সব কিছু মানে দেখতে হয়, একবার চেক করতে হয় যে খালা মুছে যায় যখন, তখন এই দেখেন টেবিলটা ওইভাবে রেখে যায়, মানে সব কিছু উল্টা পাল্টা, এখানকার জিনিস ওখানে ওভাবে রাখে, খালি মোছা যায়। খালার যেগুলো কাজ সেগুলো করা হলেই হলো, যেমন করে হোক ওগুলো করে টরে ধুয়ে চলে যায়, এই তো কাজ। এই জন্য তো সবার উপরে আসলে মানুষের উপর নির্ভর করা যায় না, নিজে একটু চেক না করলে নেওয়া দেখে নিলে হয়ও না। অবশ্য সবাই একরকম না, অনেক ভালো মানুষও আছে, দায়িত্বশীলও আছে। তো আমি বিকালে ছাদে উঠছিলাম, প্রকৃতিটা আসলেই দেখতে ভালো লাগে। আমরা যখন বাসা বাড়িতে থাকি দম বন্ধ হয়, এই কারণে আজকেই তো মুড়ি মাখা আর বড়া দিয়ে নাস্তা করে ফেললাম। আচ্ছা, ভালো থাকবে।